ভোর 5:30টায় উঠে সংসারের সমস্ত কাজ, অফিসের রান্না, বাচ্চার স্কুল, পুজো আমি কিভাবে প্ল্যান করে কম সময়ে 10:30টার মধ্যে সমস্তটা করে ফেলি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর গুড মর্নিং সবাইকে। সকালের শুরুটা আজকে ফুল দিয়ে শুরু করলাম। এখন তোমাদের তো দেখতেই পাচ্ছ, রোজ দিন সেই জবা ফুল দিয়ে শুরু করছি। আসলে গাছে ফুলগুলো একটা একটা করে ফুটছে, এত সুন্দর লাগছে, তোমাদের সাথে শেয়ার না করলে থাকতেই পারি না। আমারই এতটা ভালো লাগছে, আমি আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে ফুলটা দেখতে। ভালো লাগে কিনা বলো তো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ফুলটা কেমন হয়েছে। আর একটা একটা করেই ফুটছে, রোজ দেখছি। হয়তো আর ফুটবে না এখন কিছুদিন। এখন দেখলাম যে কুড়িগুলো একটু ছোট ছোট আছে, এখন কিছুদিন সময় লাগবে। আর তোমাদের সাথে হয়তো কিছুদিন শেয়ার করব না। যখন আবার ফুলগুলো ফুটবে, কুড়িগুলো হবে, মানে কুড়ি হবে বলতে কুড়িগুলো হয়েছে কিন্তু একটু ছোট আছে, এখনও ফোটার কিছুদিন টাইম আছে। যখন ফুলগুলো আবার ফুটবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সকালের কাজকর্মটা শুরু করছি বলতে গেলে এই গাছে জল দেওয়া দিয়ে। আর কিছুদিন হলো বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে, তো বেশ রৌদ্র আর গরম তো দিচ্ছেই। আর গাছের গোড়াগুলো শুকিয়ে যাচ্ছে, মাটিগুলো। তো এখন দেখছি রোজ সকাল বিকেল জল দিতে হবে, নইলে হবেই না, দুবেলা করে জল দিতে হবে। কিছুদিন তো গাছে একদমই জল দেয়নি, কারণ বৃষ্টি তো ছিলই, কিছুদিন পরপর বৃষ্টি হতেই ছিল। তো সেই জন্য আর জল দেওয়া হয়নি। তো এখন দেখছি জল না দিলে একদমই হবে না, কারণ হচ্ছে রৌদ্র একদমই কম মানে কম বলতে সরি, রৌদ্র একদম খুবই উঠছে আর কি। তো নীলকণ্ঠ গাছে তো প্রচুর বীজ হয়েছে ওখানে। এখন তো বীজ ফেলে একটা গাছ আমি করেছি আর কি। তো গাছটা হয়েছিল কোণার দিকে, তো হয়েছিল দরজার পাশে, তো তুলে আমি এখানে লাগালাম। কেন বলো তো, আমি ইউটিউবে দেখেছিলাম গাছগুলো মানে ঝোপালো করছে আর কি, লতানো যেটা থাকে আর কি। লতানো বলতে গেলে ওই নীলকণ্ঠ গাছ তো লতানোই হয়, তো ওটা লতানো নেই, কিন্তু হচ্ছে মাথাগুলো ভেঙে ভেঙে ছিঁড়ে ছিঁড়ে দেখলাম আমি যে ঝোপালো করছে। তো আমি একটু চেষ্টা করছি পারছি কি না আর কি। তো সেই জন্য গাছটা তুলে একটু এদিকে লাগালাম, দেখা যাক পারি কি না। গাছটা লাগালাম, দু একদিন সময় দিই, তারপরে দেখি একটু ভেঙে ভেঙে দিব। যদি পারি দেখি হয় কি না, না হলে তো কিছু করার নেই। আর আমি ইউটিউবে দেখেছিলাম ওরকম করে করতে, তো বেশ ভালো লাগছিল দেখতে। তো ভাবলাম আমি একটু চেষ্টা করি, চেষ্টা করতে তো ক্ষতি নেই তাই না বলো? সে হোক বা না হোক, সেই জিনিসটা একটু চেষ্টা তো করি। চেষ্টা করলে সফলতা একদিন পাওয়া যায়, একটা কথা আছে না? সেই সফলতা পাই বা না পাই সেটা বড় কথা নয়, আসলে চেষ্টাটা করতে হবে, এটাই হচ্ছে বড় কথা, তাই না বলো বন্ধুরা? তো একদম তোমাদের সাথে গল্প করতে করতে দেখো, বলাই হয়নি যে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, এখন ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আসলে আগে বাইরের কাজটা করে তারপর এখন বাসি কাজগুলো ঘরের করছি। আর বিছানাটা ঝাড় দিয়ে নিলাম, এখন এই ঘরের বিছানাটা ঝাড় দিচ্ছি। আর এই ঘরের বিছানাগুলো ভাবছি কাচবো, জানো কিছুদিন ধরে, অনেক দিন হয়ে গেল এভাবেই আছে, কাচা হয় না। আসলে এই ঘরগুলো যেহেতু ব্যবহার হয় না, আমাদের শোয়াও হয় না, ওরকমই থাকে না, তো সেই জন্য আর ওই প্রতিদিন ওই ঝাড়টার দিয়ে একটু পরিষ্কার করে রাখি। কিন্তু ওভাবে আর ওই মানে কাচার হয় না আর কি, অনেক দিনই হয়ে গেছে আর কি। তোমরা তো দেখতেই পাচ্ছ, তোমাদের তো রোজ দিনই ব্লগ শেয়ার করি, কিন্তু ওই মানে দেখানো হয় না যে কাছাকাছির কথা আর কি, বলাই হয় না। আসলে করি না, আর বলবো কী করে তাহলে। তো ভাবছি দেখি, আজকে তো আর হলো না। আজকে কিছু ওই ঘরের যে যে ঘরে আমরা ঘুমাই সেই ঘরের হচ্ছে বেড কভারটা কালকে তো তুলেছিলাম, তো ওই ঘরের বেড কভারটা আজকে কাচবো আর কি। একটু সার্ফের জলে ভিজিয়ে রেখেছি। তো দেখি আজকে তো আর হলো না, দেখি কালকে না হলো অন্য দিন দেখি ঘরের মানে দুই ঘরের আর কি, এই ঘরটা আর এই ঘরের আর কি, এই দুটো ঘরের বেড কভারটা যদি একটু কাচতে পারি। তো এই সকালবেলা উঠেই ঘর মানে ঘরগুলো ঝাড় দিই, সাথে বিছানাটা একটু টান টান একটু পরিষ্কার করে নিই আর কি। যতই ব্যবহার না হোক, একটু তো পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখা উচিত আর কি। তো সেটাই আর কি চেষ্টা করি। তো সকালের এই কাজকর্মগুলো শুরু করে দিয়েছি, একটু ভোর ভোর উঠেছি আর কি, 5:30টার দিকে। তো সেই জন্য হচ্ছে কাজগুলো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন গরম দিচ্ছে না, তখন পরে না আমার কাজ করতে মন চায় না কেন। আমার মনে হয় যে সকালবেলা উঠে যদি সকাল সকাল কাজগুলো করে ফেলা যায়, তো পরে অনেকটা সময়ও থাকে হাতে, একটু বসে আরাম করা যায়, বা যে কোনো একটু কাজ থাকে। আর তার মধ্যে আমার ভিডিওর কাজগুলো থাকে, তো আমি আবার দুপুর টাইমটা হচ্ছে ভিডিওর কাজগুলো করি, কারণ হচ্ছে এরপর আর সময় পাই না আমি, বাবানকে স্কুল থেকে আনতে যেতে হয়। তো সেই জন্য আমি একটু ভোর ভোর উঠে কাজগুলো শুরু করি, যাতে সবগুলো কাজ আগে করে নিতে পারি। আর তারপরে তো বাবানের পাপা চলে আসে, আসলে ওদের থাকলে না তখন আর ভিডিও ভয়েস দেওয়াও হয় না, আর হচ্ছে এডিট করা হয় না। একটু কাজে ব্যস্ত থাকি, ওদের সাথে কথা বলতে হয়। আমি না সবসময় দুপুরবেলা হচ্ছে ভয়েস দিই, যখন বাবানের পাপা হচ্ছে স্কুলে চলে যায়,
তারপর আমি ভিডিও এডিট করি, তারপর হচ্ছে ভয়েস দিই আর কি। ওই বিকেলে বা সন্ধ্যায় বা রাতে কিন্তু আমি একদমই দিই না, তখন বাড়িটা বেশ ফাঁকা থাকে, একদম সুন্দরভাবে আমার কাজটা আমি সহজে করে নিতে পারি। তো সেই জন্য আমি দুপুর টাইমটা হচ্ছে ভিডিওর কাজগুলো করি দেখে একটু সকাল সকাল ওঠার চেষ্টা করি, যাতে সবগুলো কাজ সেরে নিতে পারি 10টা-11টার মধ্যে। তাহলে আমার অনেকটা সময় থাকে বাবানকে আনতে যাওয়ার আগে পর্যন্ত, ওই টাইমটা আমি সব কাজগুলো করে নিতে পারি। তো ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরে বাইরে, এখন ঘরটা মুছে নেব। তো দেখছি কাজ করার পরেও হাতে অনেকটা সময় আছে, ভাবছিলাম যে যদি সময় না থাকে, মানে একটা টাইমের মধ্যে তো আমাকে রান্না করতে হয়, যদি ওই টাইমটা না থাকতো, মানে অফিস টাইমে যদি আমাকে রান্নাটা করতে না হতো, তাহলে কোনো অসুবিধা মানে ছিল না আর কি, পরপর সব কাজগুলো করে নিতে পারতাম। কিন্তু আমার ওই অফিস টাইমের মধ্যে তো রান্নাটা কমপ্লিট করতে হবে 10টার আগে, 9:30টার মধ্যে যদি রান্নাটা শেষ না করি তোরা তো খেয়ে বেরোতে পারবে না। তো সেই জন্য আমাকে তার আগে তো রান্নার করতে হবে, আবার হচ্ছে কাজগুলো শেষ করতে হবে। তো দেখছি যে কিছুটা সময় আছে হাতে, তো ভাবলাম ঘরটা তাহলে মুছে নিই, পরে আর কি মুছবো। আর আমার না পরে কাজ করতে এখন এরকম অভ্যাস হয়ে গেছে, এখন কিছুদিন ধরে কাজ করতে করতে, মানে যতদিন ধরে ইউটিউব করছি আর কি, ততদিন ধরে মানে একটু বেশি সকালে ওঠা হচ্ছে। তার আগেও আমি সকালেই উঠতাম, কিন্তু অনেক সময় একটু দেরি হতো, কোনো দিন একটু তাড়াতাড়ি হতো, কিন্তু এখন আর সেই সুযোগটা হয় না যে একটু দেরি করে উঠবো। মানে তাড়াতাড়ি উঠি যাতে পরের কাজগুলো আমি করতে পারি, আর একটু সময় পাই নিজের জন্য আর কি, একটু বসে থাকতে পারি। তো সেই জন্য আর কি এই সকাল সকাল উঠে কাজ করা আর কি। তো যাই হোক, ঘরটরগুলো মোছা হয়ে গেল, এখন ডাইনিংটা মুছে নিচ্ছি। মুছে তারপরে হচ্ছে সেরকম এখন কাজ বলতে ওই কাপড়গুলো কাচবো। আজকে হচ্ছে কাপড়টা একটু তাড়াতাড়ি কেচে নেব। রোজ দিন তো দেখো তোমরা যে স্নান করি, তারপরে হচ্ছে একসাথে কাপড়টা কেচে নিই। আজকে আবার কি করেছি বলো তো, স্নান করার আগেই কাপড়টা কেচে নিয়েছি, তারপরে হচ্ছে কাপড় মেলে তারপরে গেছি স্নান করতে। তো যাই হোক, এদিকে ঘরটরগুলো মোছা হয়ে গেল। তারপরে এখন এই ঘর মোছার এটা একটু ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি। ধুয়ে রেখে দেওয়ার পর তারপরে যাব হচ্ছে কাপড় মেলতে। এই যে দেখো বললাম না, আজকে হচ্ছে স্নানের আগেই হচ্ছে সব কাপড়গুলো কেচে নিয়েছি। তো ওই বললাম যে কালকের বেড কভারটা ছিল ওটা কাচবো, তো ওটাই হচ্ছে কেচে দিয়েছি আর কি। আর হচ্ছে আজকে আর সেরকম কিছু, আজকে বলতে গেলে মানে কালকের যে বেড কভারটা ওটাই কেচেছি, আর আজকে 2-1টা জামা প্যান্ট ছিল বাবানের, রোজ দিন যেগুলো পরে সেগুলোই হচ্ছে ধুয়ে দিয়েছি। তারপরে স্নান করে নিয়েছি, স্নান করে এখন পুজো দিয়েছি, মানে দিচ্ছি আর কি। আর সব ফুলগুলো তুলে নিয়েছি, বাগানে যেগুলো ফুল ছিল। আর আমাদের পাশের বাড়িতে একটা গাছে এই সাদা ফুলগুলো বেশ সুন্দর ফুটে, অনেক ফুল থাকে, তো সেখান থেকে কিছুটা তুলে নিয়ে এসেছি, ওই দিয়ে আজকে পুজো দেওয়া হলো। আর ঘরে এত আম আছে, তো সেই জন্য ভাবলাম একটু আম খাই, আম দিয়ে একটু মুড়ি দিই আর কি। আর এখন যে আমগুলো আছে, এর আগে তো দেখালাম ব্লগে, বাবানের বাবা স্কুল থেকে নিয়ে এসছে, তো সেই আমগুলোই আছে, সেগুলোই আপাতত খাওয়া হচ্ছে। পরবর্তীতে তো আর এখন আর আমের প্রায় শেষের দিকে, এখন আর আম পরে আর খাওয়া যাবে কিনা যায় না, তো যেগুলো আছে সেগুলো তো খেতে হবে, নইলে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যই আর কি খাওয়া আর কি। আর এই রাতের বাসনগুলো ছিল, ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তো কিছু দিদিভাইয়ের কমেন্টে রিপ্লাই দিচ্ছি। ইলাস ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদিভাই তোমার ভিডিও দেখতে দেখতে কখন যে শেষ হয়ে যায় তাও ভুলেই যায়। ও তাই বুঝি? তো ভালো লাগলো গো, কমেন্টটা পড়ে ভীষণ ভালো লাগলো, সত্যি বলছি। তো সুমাইয়া আক্তার বলেছে, আপু আপনার পাতিলগুলো একদম নতুনের মতো, কিভাবে রাখেন? তো কিভাবে রাখেন বলতে, আমি মানে সেরকম পাতিলের জন্য কিছু করি না, এটা কিন্তু আমার অনেক বছরের পুরনো, অনেক বছরের পুরনো আমার বলতে পারো আর কি, অনেক 7-8 বছর হয়ে গেল তখন থেকে নেওয়া আর কি, তখন থেকেই ব্যবহার করছি, তখনই নতুন সব নেওয়া হয়েছিল, তখন থেকে ব্যবহার করা। আর রাখি বলতে গেলে শুধু রোজ দিন যেরকম আমরা মানে বাসন মাজার সাবান দিয়ে মাজি আর কি, সেটাই করি, সেরকম এক্সট্রাভাবে কোনো যত্ন বলতে গেলে সেরকম কিন্তু আমি কিছু করি না আর কি। আর যদি কড়াইয়ের কথাটা বলো, তো কড়াই কিন্তু আমি রোজ দিন কিন্তু মাজি, এরকম না যে 2-3 দিন পর পর একটু হলুদ দাগ পড়ে যাচ্ছে, 2-3 দিন পর পর সেরকম ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি, সেটা কিন্তু না। আমি রোজ দিন রান্না করার পর কিন্তু বেশ অনেকটা সময় ধরে কিন্তু কড়াইটা আমি পরিষ্কার করি। মানে বাসনগুলো তো রোজ দিন তো পরিষ্কার করতে হয়, খাওয়া দাওয়া হয় এঁঠো বাসনগুলো, কিন্তু কড়াইটা রান্নার পরেও কিন্তু আমি রোজ দিন পরিষ্কার করি। তো হচ্ছে অমৃতা ব্লগ থেকে দিদিভাই বলেছে, দারুণ, তোমার ঘর সুন্দর গোছানো থাকে। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর করে বলার জন্য। তো একজন দিদিভাই কমেন্ট করেছে, আমি হচ্ছে মামন, তোমার ভিডিও দেখতে দেখতে কখন যে তোমার বন্ধু হয়ে গেছি জানি না, তোমার কাজের সাথে আমার সংসারের জীবনে অনেক মিল, জানো তো, তুমি আমার বন্ধু হয়ে যাও, খুব ভালো লাগে তোমার আর তোমার ভিডিওগুলো। তো থ্যাংক ইউ দিদিভাই সুন্দর করে বলার জন্য।
তো যাই হোক, এখন রান্না করছি হচ্ছে এই যে চিচিঙ্গাটা কেটে নিয়েছি, ওটা একটু পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর বাবানের পাপা গেছে বাজারে ছোট মাছ আনতে, তো ছোট মাছই খাওয়া হবে। তো বাবানের পাপা বাজার থেকে ছোট মাছ নিয়ে আসছে, তো ওই কিন্তু ছোট মাছ কেটে একদম ভালো করে ধুয়ে দিল আমাকে। তো ভাবলাম ছোট মাছ করব, তো বাগান থেকে একটু ডাঁটা আর একটা বেগুন তুলে নিয়ে আসি। তো গাছেতে এখন কিছুটা করে বেগুন ধরছে, দুটো একটা করে, তোমরা তো দেখতেই পাও। মাঝে মাঝে আমি বেগুনগুলো তুলি, তো আজকে একটাই তুলবো, কারণ একটা দিয়েই হয়ে যাবে, যেহেতু অল্প করে তরকারি করব আর ডালও করব, সাথে চিচিঙ্গা ভাজা আছে, আর অল্প করে ছোটো মাছের তরকারি করব। তো সেই জন্য দুটো ডাঁটা আর একটা বেগুন হচ্ছে তুলে নিলাম আর কি। আর হচ্ছে আরেকটা দিদিভাই বলেছে, পারমিতা বোস দিদিভাই বলেছে, তোমার সত্যি আমি যত দেখি তত অবাক হয়ে যাই যে কত সুন্দর করে নিজের ঘর সংসারকে তুমি মেনটেন করছো। সত্যি দেখতে খুব ভালো লাগে। অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল তোমার জন্য। তো তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই। এত সুন্দর করে বলো না তোমরা, কমেন্টগুলো করো। আর অনেক দিদিভাইরা আমাকে কমেন্ট করে, অনেক দিদিভাইদের কমেন্ট পড়ি, আমি রিপ্লাই দিই সবারই। তো ভীষণ ভালো লাগে। আর সবার হয়তো এইভাবে ভিডিওতে দেওয়া হয় না, কারণ হচ্ছে সবার কমেন্টে রিপ্লাই দিতে গেলে আমি আর কোনো কথাই বলতে পারবো না। মানে পুরো ব্লগটা শুধু কমেন্টে রিপ্লাই দিতে দিতে মানে পুরো ব্লগটা আমার শেষ হয়ে যাবে। তো ওর মধ্যে থেকে বেছে বেছে কয়েকজনের কথা বলি আমি। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা, যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, কমেন্ট করছো, সত্যি কমেন্টগুলো পড়ে মনটা একদম ভরে যায়। তো যাই হোক দিদিভাইরা, তোমরা সবাই ভালো থাকো, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর এভাবে পাশে থেকো, ভালোবাসা দাও আর কমেন্ট করো সুন্দর সুন্দর। তো যাই হোক, এখন ছোটো মাছটা রান্না করছি আমি। প্রথমে তো আলু আর ডাঁটাটা একটু ভেজে নিলাম, আর বেগুন আর করলাটা না একটু পরে দিলাম। আর এদিকে ডালটা তো করছি পাশের কড়াইতে। আর পরে দেওয়ার কারণ কি বলো তো, আসলে বেগুন আগে দিয়ে দিলে না, যেহেতু পাতলা পাতলা করে কাটা, তখন কি হয় বেগুনগুলো মশলার সাথে কষাতে কষাতেই না একদম গলে যায়। তো সেই জন্য ভাবলাম আজকে একটু বেগুনটা পরে দিয়ে দেখি কেমন হয়। তো যাই হোক, তবুও সেই মানে কি বলবো, বেগুনটা এত নরম আর এত কচি না বেগুনগুলো, মানে একদমই গলে যাচ্ছে তাড়াতাড়ি, জানো তো। তো যাই হোক, এদিকে একটু মশলা দিলাম, মশলা দিয়ে এখন একটু কষিয়ে নেব। আর একটু টমেটো দিয়েছি, অনেক দিন পরই টমেটো এনেছে বাজার থেকে। মানে টমেটো এখন আনে না বলেই চলে, আর প্রচুর দাম তো টমেটোর। আর কিছুদিন তো বাগানে এত টমেটো ছিল, সবাইকে দিয়ে দিয়ে খেয়েছি, কারণ এত টমেটো খাওয়ার মতো মানে অতটা তো আর খাওয়া সম্ভব নয়। যখন আগের ব্লগে তোমরা দেখেছো প্রচুর টমেটো ছিল। আর এখন তো টমেটো গাছ নেই, আবার নতুন করে লাগাতে হবে। আর বাবানের টিফিনের জন্য একটু পাস্তা করে দিলাম। পাস্তা বাবান হচ্ছে নিয়ে যাবে। অবশ্য আমরা বেশি মানে আমি অন্তত বেশি পাস্তা দেই না, পাস্তা বলো ম্যাগি বলো চাউমিন খুব কম দেই আর কি। যখন খুব বলে আর কি যে দাও দাও, না দিলে নয়, তখনই দেই আর কি। সব সময় দেওয়াটা উচিত না এগুলো বাচ্চাদের, তো আমি সেরকম দেই না আর কি। তো এইদিকে রান্নাবাড়ি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা হচ্ছে বেরিয়ে গেছে। আজকে একটু দেরি হলো, মানে আগে তো রোজ দিন খাওয়ার আগেই ধরো আমার এই ওভেন বাসন সব মাজা হয়ে যায়, রান্নাঘর পরিষ্কার। তো আজকে আবার একটু দেরি হলো, হচ্ছে এদিকে রান্না করতে দেরি হয়ে গেছিলো, মানে ছোটো মাছ এনেছিল তো। তো ওগুলো একটু বাছতে বাছতে তো টাইম লাগে, ছোটো মাছ তোমরা জানোই। তো সেই জন্য খাওয়া দাওয়ার পর ওরা বেরিয়ে গেল। এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করছি। মানে আমার কাজ করতে করতে 10:30 বেজে গেছিলো আর কি। ওরা 10টার দিকে বেরোলাম, আর আধা ঘন্টা লাগলো ধরো বাসন মাজতে, রান্নাঘরটা পরিষ্কার করতে করতে, এই করতে করতেই 10:30টার মধ্যে ব্লগটা শেষ করে দিলাম আজকে আর কি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের নতুন ব্লগে।